উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার শিক্ষা বিজ্ঞান মক টেস্ট সেট 6। আজকে আমরা 6 নম্বর সেট এর উপরে মক টেস্ট করব। আমরা ধারাবাহিকভাবে শিক্ষা বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, বাংলা, দর্শন 5টা সাবজেক্টের উপরে মক টেস্ট করছি, সাজেশন দিচ্ছি এবং বিষয়বস্তু ভিত্তিক তোমাদের সঙ্গে আলোচনা করছি। 100% তোমাদের জন্য সাপোর্ট করছি। তোমরাও আমাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বন্ধুদেরকে শেয়ার করে পাশে থাকবে। তো আমাদের এই সেটগুলি তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে এখান থেকেই ফাইনালে কমন পেয়ে যাবে। কারণ এই প্রশ্নগুলি হলো সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলিতে বিভিন্ন টেস্ট পেপার এবং বিভিন্ন স্কুলের শিক্ষকদের থেকে সংগ্রহ করা প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিগত বছরের প্রশ্ন থেকে কালেকশন করা প্রশ্ন, আর এর মধ্যে থেকেই তোমরা ফাইনালে কমন পাবে। যদি এই প্রশ্নগুলি তোমার থেকে থাকে তাহলে শুধু মক টেস্টটাই করো, প্র্যাকটিস করো। আর যদি কোনো অজানা প্রশ্ন থেকে থাকে তাহলে সেই প্রশ্নগুলিকে নোটস করে নেবে। আর যদি এই প্রশ্নগুলি তোমার কিছুই না থাকে তাহলে সব প্রশ্নগুলি একটু কষ্ট করে লিখে নেবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের মক টেস্ট শুরু করি। আমাদের আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন, সাচার কমিটির রিপোর্টে প্রধানত কোন মানুষজনদের উপর গুরুত্ব দেওয়া হয়েছে? অপশন এ শিক্ষিত মুসলিম জনগণ, অপশন বি পিছিয়ে পড়া মুসলিম জনগণ, অপশন সি পিছিয়ে পড়া হিন্দু জনগণ, অপশন ডি তপশিলি জনগণ। কোনটা সঠিক হবে তোমরা লিখে রাখবে। তবে যারা নতুন আছো তারা 1 থেকে 10 পর্যন্ত সিরিয়াল করে নেবে খাতায়। তারপরে যে অপশনটি সঠিক হবে একের পাশে সংকেতে লিখে রাখবে। এ হলে এ, বি হলে বি, সি হলে সি, ডি হলে ডি, যাতে সময় কম লাগবে তোমাদের। আর পরীক্ষায় যেভাবে থাকবে ঠিক সেইভাবেই তোমাদের এখানে প্রশ্ন সেট আপ করা হয়েছে। এভাবে 10টা প্রশ্নই সিরিয়াল করে নিয়ে যেটা ঠিক সেটা তোমরা পাশে উত্তর লিখবে। আর আমি তোমাদের সব শেষে, মানে এই ভিডিওর শেষে অ্যান্সার কি দেব, তখন তোমার খাতার সঙ্গে অ্যান্সার কি মিলিয়ে নেবে কটা ঠিক হলো। চলো 2 নম্বর প্রশ্ন, আর্ন হোয়াইল ইউ লার্ন এই স্কিমটি চালু করা হয়। অপশন এ শুধুমাত্র তপশিলি জাতিদের জন্য, অপশন বি শুধুমাত্র তপশিলি উপজাতিদের জন্য, অপশন সি শিক্ষায় সমসুযোগের জন্য, অপশন ডি এ ও বি উভয়ের জন্য। যেটা ঠিক হবে লিখে রাখো। এরপর 3, দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞানের শিক্ষার্থীদের একজন শিক্ষক শিক্ষাক্ষেত্রে সমস্যা বিষয়ে পড়াচ্ছেন। পড়ানোর শেষে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা শুরু করেন। এই আলোচনার ভিত্তিতে যে সমস্যাটি বর্তমানে দেশ তথা বিশ্বব্যাপী শিক্ষাক্ষেত্রে সবচেয়ে বেশি নেতিবাচক দৃষ্টিভঙ্গির সৃষ্টি করেছে বলে সকলে একমত হয় সেটি হলো অপশন এ দক্ষতাগত সমস্যা, অপশন বি সামাজিক বিকাশের সমস্যা, অপশন সি অর্থনৈতিক সমস্যা, অপশন ডি মূল্যবোধের সমস্যা। কোন অপশনটা সঠিক হবে সেটা সংকেতে লিখে রাখো। এরপর 4, শিক্ষাক্ষেত্রের কোন শব্দটি চিহ্নিত অংশে প্রযোজ্য হবে? অর্থাৎ চিহ্নিত বলতে যে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে এখানে 4টে শব্দ দেওয়া আছে, আর এর মানে পরিপ্রেক্ষিতে এই জিজ্ঞাসা চিহ্ন কি হতে পারে? প্রতিবন্ধী শিক্ষার্থী, তপশিলি জাতি উপজাতি শিক্ষার্থী, মহিলা শিক্ষার্থী, অন্যান্য পশ্চাৎপদ শিক্ষার্থী। এই 4টে পয়েন্ট দেওয়া আছে এবং এর ভিত্তিতে এই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কি হতে পারে এখানে 4টে বিকল্প দেওয়া রয়েছে। এই 4টে বিকল্পের মধ্যে কোনটা সঠিক তোমাকে বলতে হবে। এই জিজ্ঞাসা চিহ্নর জায়গায় কি শিক্ষার সামাজিকীকরণ হবে, নাকি শিক্ষায় সমসুযোগ হবে, নাকি সি এ শিক্ষায় অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ হবে, নাকি ডি এর শিক্ষায় বৌদ্ধিক বিকাশ হবে? এই 4টে অপশনের মধ্যে জিজ্ঞাসা চিহ্নর জায়গায় কোনটা হতে পারে সেটা তোমাকে নির্বাচন করতে হবে। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে। এরপর দেখো 5, বিবেকানন্দের মতে একজন শিক্ষকের থাকবে। অপশন এ জ্ঞানের প্রতি তৃষ্ণা, অপশন বি সৎ অধ্যবসায়, অপশন সি বাক্যে ও কর্মে পবিত্রতা, অপশন ডি ধ্যান। কোনটা সঠিক হবে সেটা ঠিক করো। এরপর আমরা দেখব 6, রুশোর মতে শিখন পদ্ধতির মূল সূত্র হলো অপশন এ কাজের মাধ্যমে শিক্ষা, অপশন বি জানার মাধ্যমে শিক্ষা, অপশন সি
অভিজ্ঞতার মাধ্যমে শেখা। অপশন ডি এন ও, আচ্ছা এটা অপশন এ ও বি হবে, এ ও বি উভয়ই। এখানে একটু ইংরেজি টাইপ ছিল, সেটা বাংলা ভার্সানে একটু মিস্টেক হয়েছে, এ ও বি উভয়ই। এরপর 7, ল্যাবরেটরি স্কুল স্থাপন করেছিলেন। অপশন এ রুশো, অপশন বি ফ্রয়েবেল, অপশন সি মন্তেশ্বরী, অপশন ডি ডিউই। 8, গান্ধীজি ড্যাশ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। অপশন এ মন্তেশ্বরী, অপশন বি বুনিয়াদি, অপশন সি কিন্ডারগার্টেন, অপশন ডি নার্সারি। এরপর 9 নম্বর প্রশ্ন দেখো, একটা স্তম্ভ রয়েছে, স্তম্ভটা তোমাকে মেলাতে হবে। বাঁদিকে এ বি সি ডি 4টে অপশন দেওয়া রয়েছে, রুশো, রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী আর জন ডিউই। ডান দিকে রয়েছে মাই এক্সপেরিমেন্ট উইথ দ্য ট্রুথ 1 নম্বরে। 2 নম্বরে আছে রিলিজিয়ন অফ ম্যান। 3 নম্বরে আছে ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন। আর 4 নম্বরে রয়েছে এমলে। এই ডান দিক আর বাঁ দিকের মধ্যে যদি ম্যাচ করো, তাহলে এখানে দুটো বিকল্প দেওয়া রয়েছে, 4টে বিকল্প নেই। দুটো বিকল্পের মধ্যে কোনটা ঠিক হবে সেটা তোমরা ঠিক করো। মানে এ এর সঙ্গে 1-এর ম্যাচ, বি এর সঙ্গে 3-এর ম্যাচ, সি এর সঙ্গে 2-এর ম্যাচ, ডি এর সঙ্গে 4-এর ম্যাচ। এটা হবে নাকি বি এরটা হবে? এ এর সাথে 4-এর ম্যাচ, বি এর সাথে 2-এর ম্যাচ, সি এর সাথে 1-এর ম্যাচ, ডি এর সঙ্গে 3-এর ম্যাচ। যাই হোক, এই দুটোর মধ্যেই হবে, যদিও এখানে 4টে অপশন থাকবে তোমাদের পরীক্ষায়, কিন্তু এখানে কোনো কারণবশত দুটো অপশন রয়েছে। এরপরে 10 নম্বরে দেখো, আবারও একটা ওই জিজ্ঞাসা রয়েছে। তোমাকে এই যে পয়েন্টগুলি রয়েছে 3টে, এই 3টে পয়েন্টের ভিত্তিতে বলতে হবে চতুর্থ পয়েন্ট এখানে কি হবে। তার অপশন কিন্তু নিচে 4টে দেওয়া আছে। দেখো, প্রথমে বলা আছে প্রকৃতির সঙ্গে সক্রিয় সংযোগ, তারপরে রয়েছে স্বাধীনতা, এরপরে রয়েছে সৃজনশীলতার মাধ্যমে আত্মপ্রকাশ। এর ভিত্তিতে এই জিজ্ঞাসা চিহ্নর জায়গায় কি হবে? বিকল্প দেওয়া আছে দেখো, অপশন এ রবীন্দ্রনাথের শিখন পদ্ধতি, অপশন বি রুশোর শিখন পদ্ধতি, অপশন সি ডিউই এর শিখন পদ্ধতি, অপশন ডি বিবেকানন্দের শিখন পদ্ধতি। এই হলো আমাদের আজকের মক টেস্টের 10টা প্রশ্ন। আশা করি এতক্ষণ তোমরা উত্তর দিয়েছো। এবার আমি তোমাদের অ্যান্সার কি দেব, তোমরা তোমাদের খাতার সঙ্গে মিলিয়ে নেবে যে কটা উত্তর তোমার ঠিক হলো। আর তার আগে তোমাদেরকে বলে নিই, আমাদের এই চ্যানেলে আমরা 5টা সাবজেক্টের উপরে, বাংলা, দর্শন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, এই 5টা সাবজেক্ট তোমাদেরকে 100% সাপোর্ট করছি। তাই তোমরা আমাদের একটু পাশে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর বন্ধুদের শেয়ার করে। আর সেই সঙ্গে এই প্রশ্নগুলি অনেক কষ্ট করে আমি লিখি, অনেক পরিশ্রম করে তোমাদের সাহায্য করছি। তাই তার প্রতিদান হিসাবে তোমাদের সঙ্গে অন্তত একটু কমেন্ট চাই। সেটা হলো তুমি কটা ঠিক করতে পারলে, 10টায় 10টা কি ঠিক হলো, নাকি 10টার মধ্যে 9টা পারলে, তোমার কতটা ঠিক হলো সেটা কমেন্টে অবশ্যই লিখে যাবে। তো চলো আমরা অ্যান্সার কি দেখে নিই। এই হলো আমাদের আজকের মক টেস্টের অ্যান্সার কি। তোমরা স্ক্রিনশট করে নিয়ে তোমার খাতার সঙ্গে মিলিয়ে নিতে পারো, অথবা যারা অন্ধ বা দৃষ্টিহীন শিক্ষার্থী রয়েছে তাদের জন্য একবার সাউন্ডে বলে দিচ্ছি। 1-এর বি অপশন সঠিক হবে, পিছিয়ে পড়া মুসলিম জনগণ। 2-এর ডি এ ও বি উভয়ের জন্য। 3-এর ডি মূল্যবোধের সমস্যা। 4-এর বি শিক্ষায় সমসুযোগ। 5-এর সি বাক্যে ও কর্মে পবিত্রতা। 6-এর সি অভিজ্ঞতার মাধ্যমে শেখা। 7-এর ডি ডিউই। 8-এর বি বুনিয়াদি। 9-এর বি হবে অপশন এর সঙ্গে 4-এর মিল, বি এর সঙ্গে 2-এর মিল, সি এর সঙ্গে 1-এর মিল, ডি এর সঙ্গে 3-এর মিল। 10-এর এ হবে রবীন্দ্রনাথের শিখন পদ্ধতি। এই হলো আমাদের আজকের শিক্ষা বিজ্ঞানের মক টেস্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।